একটা নিরীহ শিম্পাঞ্জি যে মানুষের সাথেই বড় হয়েছে, মানুষের উপর ভরসা করতে শিখেছে, কিন্তু একদিন হঠাৎ সেই প্রাণীটাই হয়ে ওঠে সবার জন্য মারাত্মক বিপদ। এক অদ্ভুত কারণে তার আচরণ সম্পূর্ণ বদলে হয়ে ওঠে হিংস্র শিকারী। আর এই শিম্পাঞ্জির সাথে ঘরে আটকে গেছে কয়েকজন বন্ধু। তাহলে এখন কি হবে? তারা কি পারবে এই ঘর থেকে বেরিয়ে আসতে? তো চলো শুরু করা যাক আজকের মুভি প্রাইমেটের এক্সপ্লেনেশন। লুসি আর কেট হলো অনেক পুরনো বন্ধু। এখন পড়াশোনার জন্য দুজনেই বাড়ি থেকে দূরের কলেজে পড়ে। আজ প্রায় 1 বছর পর গ্রীষ্মের ছুটিতে তারা ঠিক করেছে সে আর কেট মিলে সামার ভ্যাকেশনে যাবে তারই বাড়ি হাওয়াইতে। আসলে 1 বছর আগে লুসির মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়, আর এই কারণেই সে চেয়েছিল বাড়ি থেকে দূরে থাকতে। এখন 1 বছর ঘর না যাওয়ায় লুসির বোন এরিন তার উপর বেশ রেগে আছে। সেও তো দিদির মতোই মাকে হারিয়েছে, আর দিদি এতদিন তার থেকে দূরে ছিল, তাই রাগ থাকাটা খুবই স্বাভাবিক। এমন সময় ফ্লাইটে লুসি আর কেটের সাথে যোগ দেয় তাদেরই আরেক কলেজ ফ্রেন্ড হ্যানা। তবে তাকে দেখে লুসি খুশি না হলেও কেট জানায় সে ওকে ইনভাইট করেছিল তাদের সাথে ভ্যাকেশনে যেতে। এই ফ্লাইটেই তাদের সাথে পরিচয় হয় ড্রু ও ব্র্যাড নামে দুজন ছেলের সাথে। কথার মাঝে হ্যানা তাদের নাম্বারটাও নিয়ে রাখে। এরা দুজনেও হাওয়াই যাচ্ছে পার্টি করতে। তো অনেকটা লম্বা সময় পর ফ্লাইট ল্যান্ড করলে লুসি, হ্যানা ও কেটকে পিক আপ করতে আসে কেটের ভাই নিক। 4 জন মিলে চলে যায় লুসির বাড়ি। বেশ লাক্সারি, পাশেই পাহাড় আর সমুদ্রের অপূর্ব এক দৃশ্য। বাড়িটাও ঠিক পাহাড়ের খাঁজে। লুসি বাড়ি ফিরে বাবার সাথে দেখা করলো। লুসির বাবা অ্যাডাম একজন বিখ্যাত লেখক, তবে সে কথা বলতে ও শুনতে পারে না, তাই সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়। অ্যাডাম এতদিন মেয়েকে দেখে প্রচণ্ড খুশি। সেও ভেবেছিল বাবার সাথে অনেকটা সময় কাটাবে, কিন্তু তাকে নতুন বুক লঞ্চের প্রোগ্রামে বাইরে যেতে হবে। তখনই বাকিরা এসেও অ্যাডামের সাথে দেখা করলে লুসি চলে যায় তার বোন এরিনের রাগ ভাঙাতে। তবে সে কিছুতেই লুসির সাথে কথা বলতে না চাইলেও লুসি কোনোভাবে তার রাগ ভাঙিয়েই দেয়। এমন সময় লুসির সাথে দেখা করতে আসে তাদের পোষা শিম্পাঞ্জি বেন। বেন লুসিকে এতদিন ধরে অনেক মিস করত, তবে সেও এখন খুব খুশি। লুসিও তাকে একটা টেডি বিয়ার গিফট করে এবং সে বাকিদের সাথে ওর পরিচয় করালে হ্যানা প্রথমে বেনকে দেখে প্রচণ্ড ভয় পেলেও ধীরে ধীরে সে ভালো বন্ধু হয়ে ওঠে। রাতে হ্যানা লুসির পুরো বাড়িটা ঘুরে দেখছিল। তখনই সে টেবিলে লুসি আর তার মায়ের ছবিটা দেখে থমকে গেলে নিক এসে তাকে লুসির মায়ের মৃত্যুর ব্যাপারে জানায়। আর তখনই হ্যানার নজর পড়ে লুসির মায়ের সাথে বেনের ছবিতে। তখন বেন একদম বাচ্চা ছিল। আসলে লুসির মা ছিল একজন লিঙ্গুইস্টিক প্রফেসর। সে মানুষ ও শিম্পাঞ্জিদের মধ্যে কমিউনিকেশন নিয়ে স্টাডি করছিল, আর এর জন্যই সে বেনকে ঘরে নিয়ে আসে এবং তাকে সাউন্ড বোর্ড সফটওয়্যারের মাধ্যমে মানুষদের সাথে কথা বলাও শিখিয়েছিল, যার ফলে সে অন্যান্য শিম্পাঞ্জিদের থেকে অনেকটাই বেশি বুদ্ধিমান। তো অনেক গল্পের পর হ্যানার রাতে এই অচেনা জায়গায় ঘুম আসে না, ফলে সে চলে যায় লুসিদের বাড়ির স্পেশাল সুইমিং পুল এনজয় করতে। এই পুলটা হচ্ছে পাহাড়ের একদম উপরে। পুল থেকে অনেকটা নিচে রয়েছে সমুদ্র। হ্যানা পুলে পা ডুবে বেশ অনেকক্ষণ ধরে এনজয় করছিল। তখনই সে পিছন থেকে আওয়াজ শুনতে পেয়ে ফিরে তাকালে দেখে বেন স্থির দৃষ্টিতে পুলের দিকে তাকিয়ে আছে এবং তার মুখ থেকে ঝরছে লালা। এর পরক্ষণে সে হঠাৎ করে হ্যানার উপর আক্রমণ করে বসে। তবে একদম ঠিক সময় অ্যাডাম এসে হুইসেল বাজিয়ে দিলে বেন শান্ত হয়ে হ্যানাকে ছেড়ে দেয়। অ্যাডাম মোবাইলে টাইপ করে জানায় যে বেন অপরিচিত কাউকে দেখলে একটু এরকম অদ্ভুত ব্যবহার করে, তবে এতে ঘাবড়ানোর কিছু নেই। অতঃপর অ্যাডাম বেনকে তার খাঁচায় রাখতে গেলে দেখে খাঁচার মধ্যে পড়ে রয়েছে একটা বেজির রক্ত মাখা মৃতদেহ। বেন ইশারায় বুঝিয়ে দেয় বেজিটা তাকে কামড়েছিল, এই জন্যই সে তাকে মেরে ফেলেছে। অ্যাডাম বেনের হাতে কামড়ের দাগ দেখে বুঝতে পারল যে বেন সত্যিই বলছে। পরের দিন সকালে অ্যাডাম এরিন ও লুসিকে বেজি ও বেনের ব্যাপারে জানায়। সে বেনের ডাক্তার ল্যাম্বার্টকেও কল করে দিয়েছে এসে তাকে কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে যাওয়ার জন্য, কারণ এতে র্যাবিস ছড়াতে পারে। তবে সে না আসা অবধি তারা যেন বেনকে আর খাঁচা থেকে বাইরে বের না করে। অ্যাডাম তার বুক লঞ্চের প্রোগ্রামে বেরিয়ে গেলে 4 বন্ধু মিলে চলে যায় সুইমিং করতে। আজ বাবা না থাকায় লুসিরা রাতে পার্টি করার সিদ্ধান্ত নেয়। রাতের পার্টিকে আর একটু ইন্টারেস্টিং করার জন্য হ্যানা ফ্লাইটে ড্রু ও ব্র্যাডকেও ইনভাইট করে, কারণ তারাও তো এই হাওয়াইতেই আছে। তো একটা সময় কেট অনেক বেশি ড্রিঙ্ক করে অসুস্থ বোধ করলে লুসি তাকে বিশ্রামের জন্য রুমে এনে কিছুক্ষণ ঘুমোতে বলে। অন্যদিকে বেনের ডাক্তার ডাগ এসে তার খাঁচার মধ্যে ঢুকে বেনকে ইনজেকশন দিতে গেলে প্রথমে তাকে দেখতে পায় না। খাঁচার ভেতর শুধু খুঁজে পায় একটা টেডি বিয়ার, যা লুসি তাকে গিফট করেছিল। ডাগ টেডিটা নিয়ে তাকে ভেন্টের সামনে গিয়ে ডাকতে থাকলে বেন আচমকা বেরিয়ে এসে ডাগের হাতটা ধরে তাকে ভেন্টের মধ্যে টেনে নিয়ে যায় এবং এরপর তার মুখ থেকে চামড়া ছিঁড়ে নৃশংসভাবে মেরে খাঁচা ভেঙে পালিয়ে যায়।
ইতিমধ্যে কেটের ঘুম ভাঙলে খোলা হওয়ার জন্য ডাইনিংয়ে এলে দেখে ডাইনিং টেবিলে পড়ে রয়েছে বেনের টেডি বিয়ার। সেভাবে এইটা হয়তো হ্যানার, তাই সে হ্যানাকে ডাকতে থাকলে তখনই কেটের সামনে উপস্থিত হয় বেন। তবে বেন এখন স্বাভাবিক নেই, তার দৃষ্টি অদ্ভুত রকমের। কেট প্রচণ্ড ভয় পাশের রুমে ঢুকে ডাইনিং রুমের দরজা বন্ধ করে দিলে বেন দরজার ফাঁক দিয়ে ক্রমাগত কেটের দিকে তাকিয়ে থাকে। আতঙ্কে কেট লুসিকে চিৎকার করে ডাকলে লুসি নিচে আসে। কেট তাকে বেনের এই অদ্ভুত ব্যবহারের ব্যাপারে জানালে লুসি কেটকে নিয়ে বেনের খোঁজ করতে ডাইনিং রুমে এলে তারা বেনকে খুঁজে না পেলেও টেবিলে খুঁজে পায় টেডি বিয়ারটা, তবে এখন সেটায় রক্তমাখা। তখনই তারা সুইমিং পুলের দিক থেকে হ্যানা চিৎকার শুনতে পেলে লুসি ও কেট এডিনকে ডেকে বাইরে গেলে দেখে পুলের পাশে বেনের সাথে নিক ও হ্যানার ফাইট চলছে। বোঝাই যাচ্ছে বেন হঠাৎ করে প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে তাদের উপর হামলা করার চেষ্টা করেছিল, তবে নিক কোনোভাবে ঠেকিয়ে রেখেছে। লুসির গলার আওয়াজ শুনে বেন কিছুটা শান্ত হলে সেই সুযোগে নিক খুবই সন্তর্পণে একটা দড়ি দিয়ে বেনকে বাঁধতে গেলে বেন তার উপর আবার আক্রমণ করতে আসলে সে বেনের গলায় দড়ি বাঁধতে সক্ষম হয়। তবে তখনই বেন রেগে নিকের উপর আবার আক্রমণ করলে সে দড়ির সাথে বাঁধা থাকায় নিকের সেই রকম কোনো আঘাত লাগে না। নিকের অবস্থা দেখে হ্যানা অ্যাডভাইস দেয় যে বেনকে গুলি করে মেরে ফেলতে, তবে এই কথা শুনে লুসি প্রচণ্ড রেগে যায়। কেটও তার কথায় সায় না দিয়ে বেনের অবস্থা জানানোর জন্য ডাককে ফোন করে, তবে তার ফোন বাজতে থাকে বেনের খাঁচার সামনে থেকে। আসলে তারা তো এখনো জানতোই না যে বেন ডাগের ঠিক কী অবস্থা করেছে। এমন সময় এডিনও চলে আসলে বেনকে বাঁধা অবস্থায় দেখে তার পাশে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলে আচমকা বেন বাঁধন ছেড়ে এডিনের উপর হামলা করে পায়ে কামড় দিয়ে বসে। এডিন যন্ত্রণায় চিৎকার করতে থাকলে নিকের কথায় সবাই পুলে ঝাঁপ দেয়, কারণ বেন জলকে ভয় পায় আর সে সাঁতার কাটতে পারে না। এডিনের পা দিয়ে ক্রমাগত রক্ত বেরোতে থাকলে লুসি নিকের শার্ট দিয়ে তার পা বেঁধে কোনো রকমের রক্তক্ষরণ থামায়। হ্যানা সন্দেহ করে যে হয়তো বেন র্যাবিসে আক্রান্ত, তাহলে এডিনও কিছুক্ষণের মধ্যেই এই র্যাবিসে আক্রান্ত হয়ে যাবে, কারণ র্যাবিস ভাইরাস স্যালাইভার মাধ্যমে ছড়ায়। এডিন এটা শুনে ভয় পেয়ে গেলে লুসি তাকে শান্ত করে, তবে তারা জানে এই পুল থেকে বেরোনোর রাস্তা এখন বন্ধ, কারণ একদিকে আছে বেন, আরেকদিকে খাদের নিচে রয়েছে বিশাল সমুদ্র। সমুদ্রে ঝাঁপ দিলে মৃত্যু নিশ্চিত, আর ঘরে যাওয়ার চেষ্টা করলে র্যাবিস। তারা সাহায্যের জন্য চিৎকার করলেও তারা জানে নির্জন স্থানে তাদের জন্য কেউ আসবে না। তখনই নিক দেখে বেন এখনো পুলের সেই পাড়ে আছে যার নিচে রয়েছে সমুদ্র। এখান থেকে বেনকে ধাক্কা মারতে পারলে সে এই উপর থেকে নিচে পড়ে মারা যাবে। তাই নিক এতটুকুও সময় নষ্ট না করে বেনকে নিচে ফেলে দেয়, তবে সে পড়ে না। কোনোভাবে ঝুলে থেকে নিজেকে বাঁচিয়ে উল্টে নিককে পুল থেকে সমুদ্রে ফেলে দিলে সে মারা যায়। এ দৃশ্য দেখে সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। এদিকে এডিনের পায়ের অবস্থা খারাপ হয়ে পড়ায় সে আর জলের মধ্যে ভাসতে না পারলে লুসির নজর পড়ে একটা ফ্লোটিং বোর্ডে। এতে এডিনকে শুয়ে রাখলে অন্তত তার পায়ের উপর থেকে প্রেশারটা চলে যাবে। তবে সে ফ্লোটিং বোর্ডটা নিতে গেলে পুল থেকে উঠতে হবে, আর পুলের ওপারেই আছে বেন। তবুও লুসি রিস্ক নেয়, সে খুব সাবধানে ফ্লোটিং বোর্ডটা নিতে যায়। সে ফ্লোটিং বোর্ডটা নিয়ে ফিরতে যাবে, তখনই দেখে বেন যেখানে বসে তার পাশেই পড়ে রয়েছে কেটের ফোনটা পেলে তারা অন্তত বাবাকে কল করে সবটা জানাতে পারবে। তাই লুসি ফ্লোটিং বোর্ডটা কেটকে দিয়ে চলে যায় বেনের থেকে চুপিসারে ফোনটা নিতে। অনেক সাবধানে সে প্রায় ফোনটা নিয়েই ফেলেছিল, কিন্তু তখনই কেটের ফোনে কল আসলে বেন লুসিকে দেখে তার দিকে আক্রমণ করতে যায়। বন্ধুকে বাঁচানোর জন্য বেনকে ডিস্ট্র্যাক্ট করতে কেট পুল থেকে উপরে এসে বেনকে উত্ত্যক্ত করতে থাকলে লুসি এই সুযোগে ফোনটা নিয়ে পুলে ঝাঁপ দেয়, আর কেটও কোনো মতে বেনের হাত থেকে বেঁচে পুলে নেমে পড়ে। দুটো শিকার একদম কাছ থেকে হাতছাড়া হয়ে যাওয়ায় বেন পুলের পাশে ছটফট করতে থাকে রাগে। কিন্তু কেটের ফোনে জল ঢুকে যাওয়ায় সেটা ঠিকমতো কাজ না করলে একদম রিসেন্ট কল থেকে তারা ড্রু ও ব্র্যাডকে ভিডিও কল করে সবটা জানায়। তবে তাদের নেশায় জ্ঞান না থাকায় ভাবে যে লুসিরা হয়তো তাদের সাথে মশকরা করছে। এমন সময় হঠাৎ বেন পুলের উপরে থাকা একটা দড়ি বেয়ে নেমে হ্যানার মাথার চুল টেনে ধরলে স্কিন সমেত বেশ কিছুটা চুল উপড়ে নেয়। হ্যানা যন্ত্রণায় ছটফট করতে থাকে। তখনই তাদের হাত থেকে ফোনটা পুলের নিচে পড়ে গেলে এবার ফোনটা পুরোপুরি খারাপ হয়ে যায়। তখনই বেন তার ট্যাবটা নিয়ে এসে বারবার বলতে থাকে যে নিক মারা গেছে। অন্যদিকে অ্যাডাম এখনও বুক লঞ্চের প্রোগ্রামে ব্যস্ত। অনেক ফ্যানের ভিড়, কেউ তার বই কিনতে আসছে, কেউ তাকে দিয়ে সাইন করাতে। তখনই ফোনের টেক্সট আসে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, যার কাছে এসে মৃত ভেজিটাকে টেস্ট করতে দিয়েছিল। অ্যাডাম জানতে পারে মৃত ভেজিটা র্যাবিস ভাইরাসে আক্রান্ত ছিল, অর্থাৎ লুসিদের সন্দেহই ঠিক। অ্যাডাম ভালো করেই জানে র্যাবিসে আক্রান্ত হলে কেউ কতটা হিংস্র হয়ে উঠতে পারে, তাই লুসিদের জন্য তার চিন্তা হতে শুরু করলে সে বারবার লুসির ফোনে কল করতে থাকে, তবে তার ফোন রয়েছে রুমে। এদিকে কেটরা বেশ কিছুক্ষণ পর দেখে বেন এখন আর পুলের আশেপাশে কোথাও নেই।
লুসির মনে পড়ে নিকের ফোনটা ডাইনিং রুমে চার্জ হচ্ছিল, এখন সেইটা পাওয়া খুব জরুরি। তাই লুসি ও কেট মিলে পুল থেকে উঠে ঘরের ভিতরে ডাইনিং রুমে নিকের ফোনটা আনতে গেলে ভুল করে রিমোটে চাপা পড়ে টিভি অন হয়ে যায়। আর এই আওয়াজ শুনে বেন এসে কেট ও লুসিকে আক্রমণ করতেই যাবে, তার আগেই তারা আলমারির ভিতরে লুকিয়ে গেলে বেন প্রথমে তাদের কোথাও খুঁজে না পেয়ে দিব্যি বসে টিভি দেখতে থাকে। তবে টিভিতে চলা কার্টুন হয়তো তার পছন্দ না হওয়ায় সে টিভিটা ভেঙে দেয়, আর সেইটা দেখে ভয়ে আলমারির ভিতর থেকে চিৎকার করে ওঠে লুসি ও কেট। বেন চিৎকার শুনে আলমারির কাছে এলে তারা জামা কাপড়ের পিছনে লুকিয়ে যাওয়ায় বেন তাদের দেখতে পায় না। তবে সে আওয়াজ তো শুনেছে, তাই আলমারি ভেঙে তাদের দেখার চেষ্টা করে। তবে তাতেও বেন তাদের দেখতে না পেয়ে চলে গেলে লুসি কেটকে রেখে আলমারি থেকে বেরিয়ে ফোনটা নিয়ে পুলের দিকে যেতে থাকলে তখনই পিছন থেকে বেন তার ট্যাবের মাধ্যমে বলতে থাকে, লুসি খারাপ মানুষ। সেইটা শোনা মাত্রই থমকে যায়, কিন্তু কিছু বুঝে ওঠার আগে এসে লুসির উপর আক্রমণ করে। কিন্তু কেট আলমারি থেকে বেরিয়ে লুসিকে বাঁচিয়ে কোনো রকমে পালায়, যদিও এতে ফোনটা তাদের নেওয়া হয় না। তারা বেনকে ঘরের মধ্যেই বন্ধ করে রেখে পুলের দিকে যেতে থাকলে গায়ের জোরে বেন দরজা ভেঙে সোজা আক্রমণ করতে যায় কেট ও লুসির দিকে। লুসি কোনো রকমে বেঁচে গেলেও সে কেটকে ধরে ফেললে তাকে নৃশংসভাবে শেষ করে দেয়। লুসি কেটের চিৎকার শুনে তাকে বাঁচাতে গেলে বেন তাকেও মারতে যায়, কিন্তু সেই মুহূর্তে হ্যানা পুল থেকে উঠে বেনকে দড়ি দিয়ে বেঁধে তাকে পুলে ফেলার চেষ্টা করে, কারণ সে সাঁতার যে পারে না। এই সুযোগে হ্যানা লুসিকে নিয়ে পুলে নেমে সব শক্তি দিয়ে বেনকে টানতে থাকে। তবে শেষ অবধি বেনের শক্তির কাছে তাদের হার মানতে হয়। তারা বেনকে জলে তো ফেলতে পারেই না, বরং তাকে আরও রাগিয়ে দেয়। অন্যদিকে ড্রু ও ব্র্যাড ইতিমধ্যে পার্টি করতে লুসিদের বাড়ি চলে আসে। তারা বাড়িতে কাউকে খুঁজে না পেলে ব্র্যাড তাদের খুঁজতে যায় পুলের দিকে, আর ড্রু যায় উপরে। তবে দূর থেকে তাদের সমস্ত গতিবিধি লক্ষ্য করতে থাকে বেন। তাই বেন উপরে লুসির রুমে ড্রুকে একা পেয়ে সে প্রথমে তার সাথে একটু মশকরা করে, এরপর সোজা ড্রুয়ের উপর আক্রমণ করে তার চোয়াল ছিঁড়ে শেষ করে দেয়। এরপর শুধু এটাই নয়, চোয়ালটা নিয়ে বেন খেলতে থাকে। ওদিকে পুলের পাশে ব্র্যাড লুসিতে দেখতে পেয়ে চিৎকার করতে থাকলে লুসি তাকে চিৎকার না করে পুলিশে ফোন করতে বলে তাকে উদ্ধার করার জন্য। তবে অনেক দেরি হয়ে গেছে। বেন ব্র্যাডের চিৎকার শুনতে পেয়ে ড্রুয়ের ভাঙা চোয়ালটা ব্র্যাডের দিকে ছুঁড়ে মারে। ব্র্যাড এটা দেখে কিছু বুঝে ওঠার আগে বেন তার উপর আক্রমণ করে শেষ করে দেয়। বেন যখন ব্র্যাডকে মারতে ব্যস্ত, তখন এই সুযোগে নিকের ফোন ও গাড়ির চাবিটা আনতে হ্যানা ভিতরে গেলে সে খুব সহজে চাবি ও ফোনটা নিয়ে ফিরে এসে গাড়ি নিয়ে পালাতে যায়। তবে গাড়ি কিছুতেই চলে না, কারণ সে তাড়াহুড়োতে তাদের গাড়ির বদলে ড্রুদের গাড়িতে চেপে বসেছে। সে নেমে তাদের গাড়ির দিকে যেতে গেলে দেখে হ্যানার গাড়ির পাশে বসে আছে বেন, মানে ব্র্যাডকে মারা শেষ করে সে এখন খুঁজছে তার পরবর্তী শিকার। হ্যানাকে দেখতে পেয়ে বেন আস্তে আস্তে তার দিকে এগোতে থাকলে প্রচণ্ড আতঙ্কে হ্যানা আবার ড্রুদের গাড়িতে চেপে পুলিশকে ফোন করলে তারা হ্যানার থেকে তার ঠিকানা জানতে চায়। তবে লুসিদের বাড়ি এতটাই নির্জন জায়গায় যে এইখানকার ঠিকানা হ্যানা নিজেই জানে না। এমন সময় সে টের পায় যে গাড়ির ডিকির দরজা খুলে বেন আসছে তাকে মারার জন্য, এবং সে পালানোর আগে বেন এসে তাকেও নৃশংসভাবে শেষ করে দেয়। এখন শুধু বেঁচে দুই বোন, এরিন ও লুসি। তবে এরিনের কোনো জ্ঞান নেই, তাকে যেভাবেই হোক হসপিটাল নিয়ে যেতে হবে। তাই পালানোর উপায় খুঁজতে লুসি পুল থেকে উঠে ঘরের দিকে যেতে থাকলে হঠাৎ তার পা একটা কাঁচের টুকরোয় পড়ে গেলে সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে, আর তার চিৎকার শুনে সাথে সাথেই হাজির হয় বেন। সে আরও একবার লুসির উপর আক্রমণ করতে গেলে তখনই সে গাড়ির আওয়াজ শুনতে পেয়ে লুসিকে ছেড়ে পার্কিং লটের দিকে চলে যায়। আসলে লুসিকে ফোনে না পেয়ে অ্যাডাম তার বুক লঞ্চের প্রোগ্রাম ছেড়ে ঘরে ফিরে এসেছে। অ্যাডামকে দেখে লুসি সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু সে তো কানে শুনতে পায় না। এদিকে বেন তো সবই শুনতে পাচ্ছে, তাই সে লুসির চিৎকার শুনে পুনরায় তার উপরে হামলা করে গুরুতর জখম করে মারতে গেলে হঠাৎ এরিনের জ্ঞান ফিরে এলে সে বেনকে ডিস্ট্র্যাক্ট করে লুসিকে বাঁচিয়ে নেয়। তবে এখন বেন এরিনের পিছু করতে শুরু করলে তার সাথে এরিন ও লুসির ভয়ানক ফাইট শুরু হয়। ততক্ষণে অ্যাডাম ইতিমধ্যে তার বেডরুমে ড্রুদের মৃতদেহ পড়ে থাকতে দেখে বুঝতে পেরে যায় যে এটা নিশ্চয়ই বেনের কাজ। অন্যদিকে এরিন ও লুসি কিছুতেই বেনকে পরাস্ত করতে না পারলে এক পর্যায়ে বেন ড্রুয়ের মতো লুসির চোয়াল ছিঁড়ে তাকে মারার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই অ্যাডাম এসে বেনকে শান্ত করে হুইসেলটা বাজিয়ে দিলে বেন শান্ত হয়ে যায়। হয়তো এখনও কিছুটা হলেও বেন র্যাবিসের সাথে ভিতর থেকে লড়াই করতে চাইছে, কিন্তু সেটা কি আদতেই সম্ভব? বেন লুসিকে ছেড়ে অ্যাডামের দিকে তেড়ে তার উপর হামলা করে, তবে শেষমেশ অ্যাডাম কোনোভাবে একটা ভাঙা বোতলের টুকরো বেনের বুকে ঢুকিয়ে তাকে মেরে ফেলে। যদিও অ্যাডামও এখন বেশ আহত, তাই লুসি ও এরিন অ্যাডামের কাছে এসে তাকে উদ্ধার করে। আর তখনই বেন আবার জেগে উঠে লুসির দিকে আক্রমণ করতে গেলে অবশেষে তাকে ট্রিক করে দোতলা থেকে নিচে ফেলতে সক্ষম হয়।
এই কাণ্ডে লুসিও আরেকটু হলে পড়ে যাচ্ছিল, যদিও শেষ মুহূর্তে অ্যাডাম তার হাত ধরে নেওয়ায় এই যাত্রায় বেঁচে যায়। কিছুক্ষণের মধ্যে পুলিশ আসে এবং বেনের ট্যাব বাজেয়াপ্ত করে এবং এডিনকে হসপিটাল নিয়ে যায়। এডিন চলে যাওয়ার পর একজন পুলিশ ভুল করে বেনের ট্যাবটা চালু করলে তাতে ভেসে ওঠে একটা ভয়ঙ্কর কথা, লুসি ব্যাড, মানে লুসি খারাপ ব্যক্তি, যা বেন কিছুক্ষণ আগেই বলছিল। কিন্তু কেন? কারণ সে বেন ও এডিনকে ছেড়ে কি কলেজ চলে গেছিল এই জন্যই, নাকি এর পিছনে রয়েছে কোনো অজানা সত্যি? আর এই দৃশ্যের সাথে শেষ হয় আজকের মুভি প্রাইমেট। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে আমাদের জানাও যে এর পরবর্তী কোন মুভি তোমরা দেখতে চাও, এবং আমার সাথে কথা বলতে হলে ডিসক্রিপশন বক্স চেক করো, কারণ সেইখানে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে।